এটা আমার বাপের গ্রাম। এক সময় শাসন করতো ইংরেজরা, আর এখন আমরা। আমার দাদা ছিলেন জমিদার, তার মানে এই এলাকার সব জমি আমাদের। এই জমি হইতেছে আমার পৈতৃক জমি। আমার গায়ে হাত দিলেন? এই, আপনার কত বড় সাহস, আপনি আমার আব্বা জানতে ধাক্কা দেন? আফু, কারেন্ট তো চলে গেছে গা। আলিফ লাইলা দেখবা কিভাবে? সমস্যা নাই, ওরা ব্যাটারির ব্যবস্থা করব। এই জায়গায় কি? থাক, পর আমি গেলাম। পড়ার সময় কানে কানে কিসের কথা? হ্যাঁ, পরের বার যখন পরের ধর্ম, তখন যদি ভুল হয়েছে, আজকে একদম হারে হারে টের পাওয়াই দেবো মায়ের কি জিনিস। ওই ওই, সাবধানে নিয়ে আহেন, কোনোভাবে যেন টিভি নিচেতে না পড়ে। যদি একবার নিচে পড়ে যায়, তাহলে আমার বাপে একদম আলিফ টাকা দেওয়া বাইক করে দিব। সাবধানে রাখবেন। হায় হায় রে, শুরু হয়ে গেল। এই তো এটা কি হলো জব্বার ভাই? আপনি সামনে বললেন কেন? যখন কিনা ব্যাটারি ভাড়ার লেগে চান্দা তুলতেছিল, তখন তো আপনি একটা কথা চান্দা দেননি। আমি আটানা দিছি, আমিও আটানা দিছি। বেশি কথা কসকা, বেশি কথা কবি, আমার দোকানে তোর পাখি খাওয়া বন্ধ। The part of our life that we spend in receiving education is called student life. কেননা কাজে যদি আমরা উৎসাহ উদ্দীপনা না পাই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজিরা, ভালো আছো? বসো বসো বসো। ও চাচা, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বেশিক্ষণ তো বসার সময় নাই। একটু পরে তো চাচা আলিফ লাইলা শুরু হয়ে যাব, তাই ব্যস্ত আছি। কারেন্ট নাই, আলিফ লাইলা দেখবি কেমনে? চাচি, অন যদি কারেন্ট না থাকে তাও কোনো সমস্যা নাই। গ্রামের সকলের কাছ থেকে চাঁদা তুলছি, ব্যাটারি ভাড়া নিয়ে আসবো, বুঝছেন? ব্যাটারি দিয়ে আলিফ লাইলা দেখবো আমরা। ওরে বাবা, শখ কত দেখো। কি কইতেছেন ভাই, সত্যি? গত সপ্তাহে কিন্তু কারেন্টের লাগে আলিফ লাইলা দেখতে পারি নাই। এইবার তাইলে কারেন্ট গেলেও আর সমস্যা হইব না। ব্যাটারি যেহেতু লাগাইতেছেন, আমরা দেখতে পারবো আলিফ লাইলা, তাই না? হয়, এর লেগে তো আজকে ব্যাটারি ভাড়া করতেছি। আপনার যে কি বইলা ধন্যবাদ দিমু। আচ্ছা হলো, ওই যে ব্যাটারি ভাড়া লাগিয়া তোমরা দুজন মিলে আটানা দিই। আটানা? আমরা আটানা দিমু কই থিকা? আমগো কাছে এত টাকা নাই, আমরা 4 আনা দিমু নে। আরে তোমরা দুজন মিলে সারানা সামনে আটানা দিবা, কম করে দিছি তো। এই বাদ দে না, তোমাকে কোনো আটানা চাইরে না, কিচ্ছু দেওয়া লাগবো না। তোমরা খালি সময় মতো আলিফ লাইলা দেখতে চলে এসো, বুঝছো? আপনারও অনেক ধন্যবাদ রাফসান ভাই। ঠিক আছে, চলে যান চাচি, তাহলে আজকে গেলাম। আচ্ছা, আরেকদিন আসবো চাচি, যাইও কিন্তু সময় মতো। ওঠ 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 ওঠ। বুঝলাম না, চান্দা না নিয়ে চলে গেল। বুঝলা না? আমি তো ঠিকই বুঝতে পারছি, উনি তোমারে মনে মনে অনেক পছন্দ করে। বেশ কথা বলছে, ফাঁকিবাজ কম। পড়ার আওয়াজ নাই কেন?
আমার তো পড়তে ইচ্ছা করতেছে না। যখন থেকে শুনছি সাকিব বাজারে গেছে ব্যাটারি আনতে, তখন থেকে আর পড়তে ইচ্ছা করতেছে না। আপু, আজকে আমরা সবার আগে যাবো, গিয়ে একেবারে প্রথমে বসবো, ঠিক আছে? এই সেমরি, তুই কেমন করে জানলি যে সাকিব ব্যাটারি আনতে বাজারে গেছে? ভাই আমার কাছে সময় নেই, আপনি টাকা গুনতে থাকেন, আমরা ব্যাটারি লয়ে গেলাম গা। আর বেটা আলিফ লাইলা শুরু হয়ে যাইতেছে, জলদি চল। না ভাড়া দেওয়া যাবে না, 10 টাকা কম আছে। কম আছে মানে কই কম আছে ভাই? 10 টাকাই তো আছে, আর আপনার টাকা কম দিমু কি লাগে আমরা? আর ভাই 1.5 টাকা কম থাকলে কালকে দিয়ে দেবো, আমরা কি চোর পলে দিতেছি? ভাড়া দেওয়া যাবে না। বাকি টাকা ভাই টাকা দিয়ে মারবেন কি মুনা বেটা? রাখ তোর মারবে, ব্যাটারি নেওয়া লাগবে না ভাই। লইজা বেটা, লইজা বেটা মারবেল খেলা যাবে। কি কথা বলছিস? টাকা তো কম নিলেন না, আপনার ব্যাটারি যদি চার্জ না থাকে কম দেখছেন। চল চল তাড়াতাড়ি চল, আইল বেলা শেষ হয়ে গেল, চল চল চল। রাজু, আমি আলিফ লাইলা দেখতে যাইতেছি, তুই যাবি? গেলে চল। রাজব মেয়ে তো, তুমি যাবা যাও, ওরা আবার ডাকতেছো কেন? ওরা আমার পড়ার সময়। ঠিক আছে, তাই আমি গেলাম। আপু আমিও যাবো। এই তোর আবার কি হয়েছে? কি হয়েছে মানে? ও আলিফ লাইলা দেখতে যাইবে না? আই চল, আর পড়া লাগবে না। না, ও যাবে না, ওরা আমার পড়ার সময় ওরা পড়বে। কি হয়েছে রে? কমু কই রে? কইলাম কি হয়েছে? কিছু না বাবা। জোরে জোরে পড়তে হইব, জোরে জোরে। রাখিবে যখন পরে পুরো গ্রাম শুনে। আপু, আর কতক্ষণ পড়বা? চলো না যাই, আলিফ লাইলা তো শুরু হয়ে যাবো। হ্যাঁ, দাঁড়া, আব্বারে কম লাগবো, আমি আইতাছি। ও শুকর আলহামদুলিল্লাহ। আব্বা, খাওয়া শেষ? হরে মা, না, হাত দাও। রান্নাটা কিরম হয়েছিল আজকে? ভালো হয়েছে। তুই রান্না করছিস নাকি? হ। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আব্বা, আলিফ লাইলা তো শুরু হয়ে যাইব, আমরা দুই বোন যাই, একটু দেখে আসি, অ্যাডভার্টাইজ দিয়ে সাথে সাথে চলে আসবো। ঠিক আছে, যা, সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে আব্বা। এই চল বোন। মাইয়াগুলারে লাই দিয়ে আপনি মাথায় উঠাইতেছেন। মাইয়াগুলো যে ডাঙ্গর হইতেছে সেদিকে লক্ষ্য আছে? হ্যাঁ, 3-3টা মাইয়া আমার, একটা না হয় বোনের বাড়ি থাকে, কিন্তু এই দুইটারে বিয়া দেওয়ান লাগবো না? চারিদিকে যেমন অবস্থা, আমার তো চিন্তা হইতেছে। কিরে ব্যাটারি আনছোস? এই ভালো দেয় আনছোস? চার্জ আছে ঠিক মতো? ও ভাই চার্জ ভালো আছে, ঠিক আচ্ছা দাঁড়া, তুই তো পজিটিভ নেগেটিভ বুঝবি না, আমি তোর বাইট করে দিতাছি। এই যে এইটাই পাশে লাগাবি আর এটাই তারা লাগা। আরে বেটা পারি ভাই, কইতে হবে আরে আরেকটু অপেক্ষা করে দেখুন যায় না কারেন্ট হয় কিনা। আরে হ্যাঁ, আরেকটু অপেক্ষা করি, লামহা কিন্তু ঠিক কইতাছে। হ্যাঁ, এই তার আগে একটা কথা আছে, যারা যারা ব্যাটারির চান্দা দাও নাই তারা আনতে ওঠো, যারা চান্দা দিচ্ছে তারা বসো। এই ফারুক ভাই, তুমি যে এন্টেনাটা একটু ঠিক মতো ঘুরাও তো, যাও। এন্টেনা ঘুরো মুখা, এনে আর লোক নাই, সব তো থামেরা পয়সা আছে। এই জব্বার ভাই, যান এন্টেনা ঘুরান, যান। হ্যাঁ, আমি যে ঘুরাইতে যাই আর আমার সিটটা আরেকজন দখল করে ফেলাক, আমি পারবো না, তুই গিয়ে ঘুরা যা। এই ফারুক ভাই, তুমি এত কথা কাউ কি লেগে কত? দেখো না সময় নাই, চান্দা দেওয়ার বেলায় তো তুমি নাই, আছো খালি বয়ানবাজি করতে, যাও না। বয়ানবাজি করি, আবার আমার মতো কোনো কামই হয় না।
হইছে? আরে বাবা রে, টিভিতে এখন অন করে নাই, কি হইছে হইছে লাগাইছে, এই লাড়াচাড়া করে লাভ আছে? এই ব্যাটারি একটু ভালো মতো চেক দাও, ঠিক আছে কিনা? ভাই ভাই ব্যাটারি তো কাম করতেছে না। হইছে? এই ফারুক ভাই তুমি খারো তো। ব্যাটারি কাম করতেছে না মানে? সকলের কাছ থেকে চান্দা নিয়ে ব্যাটারি নিয়ে আসছো, তো আবার নষ্ট ব্যাটারি না। আজকে তগো দুইটার লেগে যদি আলিফ লাগাতে না পারছি না, দুইটার ইচ্ছা মতো বানাম আছে। দেখতেছি ভাই, সমস্যা নেই, দেখতেছি। ওই বইব এই না মারলা মারে গা, তোরা আনে, আমি টিভি দেখতেছি। আই এই ভাই এই তুমি এখানে বউ তো, একটু পরে ডাক দিতেছি, তখন ঘুরে বউ। রাফসান ভাই আইছে। ও কারেন্ট আসছে, এই যা ব্যাটারি ফেরত দে। দেখতেছি। আরে কারেন্ট না, সাথিয়া পাইছে। তোমরা আসছো? আসো 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 আসো। এই ফারুক ভাই উড়ো, আমি যাবো আমি যাবো। তোমরা এনে বসো, আসো। আরে রে আমার ভিআইপি, আমি টাকা দিয়েও সিট পাই না আছে আর আইতে নাইতে চেয়ারে বইয়া পড়ছে। আপু তোমার লাগে আমিও ভিআইপি সিটটা পাইলাম। হ্যাঁ আমি তো ভিআইপি। এই এখনো টিভি অন করনি কে? আর মাত্র 5টা মিনিট আছে, আলিফ লাইলা তো শুরু হয়ে যাইবো। আরে চালু করতেছি, মাত্র তো কারেন্ট আইছে, দেখতেছি বিষয়টা। হ্যাঁ করতেছি। ব্যাটারিটা নিয়ে ডাইরেক্ট ফেরত দিয়ে 10 টাকা নিয়ে যাবি, পারবি না? কেন ব্যাটারি লাগবো না? আরে ব্যাটারি ভালো না, নষ্ট। যদি নতুন একটা ব্যাটারি দিতে চায়? আরে বেটা নতুন ব্যাটারি আনবি কে? কারেন্ট আই পড়ছে না, কারেন্ট এখন আর যাইবো না, 10টা বাচ্চা দেবে বড়। ওর ওটা দিয়ে খাবার খেলতে পারবো, যা যা, ঠিক আছে না? ভাই টিভিটা একটু ছাড়েন না। এত কথা কাও তুমি? এত বেশি কথা বলে হইব? জিজির করে কে? হইছে? না না, আর একটু বাম দিকে ঘুরো, বামে বামে। থাম থাম থাম। আছে মানে ঠিক আছে। এসএমসি রোড সেলাইনি আছে। হরি তুমি এসএমসি রোড সেলাইন রাখো। তুমি মাস্টার সাহেব শিক্ষা পাইছি, তারপর থেকে রাখো। ও বার করে বই থেকে লাভ আছে? পড়া শেষ। রাজু যা, তোর আপুর হলে আলিফ লাইলা দেখা যা। যাবো না। চল না আপু। কইলাম না যাবো না। ও তোর আপু তো বলে যাইবো না, তাহলে একটা কাজ করি, চল আমরা পড়া শুরু করি। চল না আপু, এমন করতেছিস কেন? রাজু, জীবনে অনেক রাগ করলে ভালো কিছু পাওয়া যায়। যাইতে দিয়েছিলাম, এখন না গেলে আর কি করার, চল আমরা পড়ি। বউ বউ বউ। যখন যাইতে চাইছিলাম তখন যাইতে দিল না, আর এখন কই এখন আমি জীবনেও যাবো না। রাজু চল চল চল। আপু সিম্বাদে এখন বিপদে পড়বো। আমার এটাই মনে হচ্ছে। চিন্তা করিস না, সিম্বাদের কাছে তরবারি আছে, সুলেমানি তরবারি। ওই তরবারি ধরে যখনই করবে যে আল্লাহ সাহায্য করে, তখনই তরবারি দিয়ে আগুন বেরোবে। আল্লাহ আল্লাহ, সিম্বাদ রে বাঁচাও আল্লাহ। চুপ থাক, এই চল চল তাড়াতাড়ি চল। আইসো তোমরা, এনে বল, তোমার লাগা জায়গা রাখছি। কিরে এত দেরি করলি কেন? কেন শেষ হয়ে গেছে নাকি? এই না বয়, মাত্র শুরু হয়েছে। আরে আমি ঠিক করতেছি। এই ফারুক ভাই
ও মানা কইছে ইন্টারনেট কাছে দাঁড়াইতে যাও এখন যাও যাও না আরে জলদি যাও, সিনবাদ মরে গেল। পোলাপানের মতো কাম তোর যে ব্যাটারি ফেরত দিতে গেছি ফেরত দিয়েছিস না? হ্যাঁ দিয়েছি। টাকা আনছিস? হ্যাঁ 10 টাকা লইছি। ওই 10 টাকা ছিল তোর কাছে পরে খেলবো আমরা। আরে বকর ভাই তো ব্যাটারি একটা ধরা দিতে লইছিল, আমি তো বুদ্ধি করে টাকা লইছি। শাবাশ তো ভালো কাজ করছিস না, কারেন্টও না আছে। আবার কেন আরে ভাই তাড়াতাড়ি ব্যাটারি লাগানো না ভাই। আজকের পর্বটাও দেওয়া হইলো না। এই ফারুক ভাই ব্যাটারি লাগান যান। লাগান না ব্যাটারিটা। ব্যাটারি কই? ভাই ওই ব্যাটারি যেটা আনছিলাম ওটা ফেরত দিয়ে দিছি ভাই। আলিফ লাগে আমি দেখমু ভাই ব্যাটারি ওটা ভালো ছিল না, নষ্ট ছিল। এই আরে কি করতেছেন? আমার জমিতে খুঁটি কাটতেছেন কিসের জন্য? এই জমি আর তোমার নাই, এখান থেকে শুরু করে যতটুকু জমি আছে এগুলো সব চেয়ারম্যান। আর তুমি যে জায়গাটায় দাঁড়ায় আছো না, এটা খাস জমি, এটার দিকে রাস্তা হবে। এই যে দেখো, এই জমির মালিক সালাম চৌধুরী। আরে দূর এইসব ভুয়া দলিল সরান আপনি। এটা আমার বাপ দাদার জমি, আমার বাড়িতে সব কাগজপত্র আছে। এই এলাকার সকল জমি হইতেছে চেয়ারম্যানের, খালি এইটুকু বাদ দিয়ে। অনেক আগেই বলছিলাম যে এই জমিটা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, আমার তো কথা শুনো নাই। এখন বুঝো ঠেলা, চেয়ারম্যান এই কিসে কি? যে আমি তো জমি বিক্রি করি নাই, তাহলে আমার জমি চেয়ারম্যানের উপর কেমনে কইরা? চেয়ারম্যানের দাদা ছিল জমিদার। জমিদার মানে বুঝো তো, সকল জমিদার। হ্যাঁ, এলাকার সকল জমি হইতেছে চেয়ারম্যানের। আরে মিয়া তুমি তো এই জমিটা ভোগ দখল করে খাইছো মিয়া, ফাউল কোন একটা সরে এখান থেকে। এই ভালো মতো করো। না না, আমি মানি না আপনাকে, আমি খুঁটে মানি না। আমি বাহাদুর ভাই, তুমি ওরা মারো না, ও ভুল করছে। মারো না ভাই, ওঠো ওঠো ওঠো। আবার জমি দাদা তোর কথা। আরে বড় বাবু ছোট বাবু আসতে আসতে তোদের কিন্তু বুঝামাই গাছ ফুটি গাছ। তোরা কোন দিকে আমার জমি ছেড়ে কোথাও যাবো না। আরে বাড়ি চলো না, ওরা কিসে তোর হাতাইছস কেন? সাসার চেয়ারম্যানের লোকজনের মারতা চালু করেছিলেন কোনখানে কেমনে? আয় সাথী, আয় তারা কই তোর বাবারে বলে মারতাছে। বুইরা এখনো জমি রাইল দিকে যাইতাছে না। বড় বাবু ছোট বাবু এরপরে বুঝাইতাছি খেলা। কেডাই আমার আব্বা জানতে মারছে কেডাই? আমি মারছি, কিছু করবি? তোরও মারবো তারা, তোরে মাইরে। এই যে তো গোজম, বড় বাবু ছোট বাবু আসছে। কি ব্যাপার বাহাদুর, কি হয়েছে এখানে? এত ঝামেলা কিসের? এত জিজ্ঞাসা করার কি আছে? বানরের দলগুলো এখন নিজেকে সিংহ ভাবা শুরু করে দিয়েছে। আমার জুতায় কাদা লেগে গেছে। কেউ কি নাই আমার জুতা পরিষ্কার করে দেওয়ার মতো? আমি আসছি বাবু, আমি দিচ্ছি। আর কেউ নাই এখানে? শাকির আলীকে, তাকে দিয়ে আমি আমার জুতা পরিষ্কার করাবো। না না বাবু, আমি দিচ্ছি।
মেয়েদেরকে কিন্তু গুলি করে দেব। তাড়াতাড়ি আমার পায়ের জুতা পরিষ্কার করো। আমি করে দিতেছি কাজ। আব্বা আব্বা যেন না কিছু কইছ না ওরা যা কইছে এটা করতে দে, তুই কিছু কইছ না। শুধু কি আমার পায়ের জুতা পরিষ্কার করলে হবে? ভাইয়ার জুতা পরিষ্কার করতে হবে না? না থাক, আমার জুতা মুছা লাগবে না। আপনি মুছে দিলে ওইটা আরো বেশি ময়লা হবে। অসুবিধা নাই বাবাজি, তোমরা আমার ছেলের বয়সে, আমার জুতা মুছতে মোছা লাগবে না চাচা, জুতা মোছা লাগবে না। কি সমস্যা হয়েছে সেটাই বলেন। বাবাজি, এই জমি হইতেছে আমার পৈতৃক জমি। সকালবেলা বাহাদুর এসে আমার জমিতে গুটি করা শুরু করছে। আমি তারে বাধা দিতে গেলে আমার মাইরা এই কাদা পানিতে শুয়াইছে। বাহাদুর, মারার কি দরকার ছিল? বুঝিয়ে বলতা তাহলেই হতো। চাচা, আপনি তো খুব ভালো করেই জানেন আমার দাদা এই এলাকার জমিদার ছিল। তার মানে এই এলাকার সব জমি আমাদের। কি বলতেছো বাবাজি? এই জমি আমার কাছে দলিল আছে। আপনাকে গায়ে হাত দিতে না করেছি না? আবার গায়ে হাত দিলেন। আপনার কত বড় সাহস, আপনি আমার আব্বা জানতে ধাক্কা দেন? এই গরিবের বাচ্চা, তোমার ভাইয়ের কলারে হাত দিয়েছিস? তোর পিস্তল নামা। তুই প্রতিবার পিস্তল দিয়ে কি ভয় দেখাইতে যাস? এই গরিবের বাচ্চা, তোমার কলারে হাত দিয়েছিস? সর এখান থেকে। চেয়ারম্যানের পোলা বানে গোলাকে ঝামেলা বাজাইছো না, এখন পাঙ্গা নিছো, এখন ঝামেলা মেটানোর জন্য প্রস্তুত থাক। শোনেন, আপনার মতো আমরা এত ডরাই না। ওই চেয়ারম্যানরেও দেখে নিব, চেয়ারম্যানের পোলা দুটারও দেখে নিব। ও গো ট্যাঙ্কি না ভাঙা পর্যন্ত আমার ঘুম হইব না। চেয়ারম্যানের পোলা আইতাছে। আজকে রাতেই ওই মেয়েকে এমন শিক্ষা দিব ও সারা জীবন মনে রাখবে। হ্যালো জনগণ, 90 দশকের কিছু ক্ষমতাবান ব্যক্তির সাধারণ মানুষের উপর অত্যাচার এবং তার প্রতিবাদকে কেন্দ্র করে নির্মাণ করলাম 90s ক্লাব। কি মনে হচ্ছে, ক্ষমতাবানদের সাথে কি গ্রামবাসীরা প্রতিবাদ করে টিকতে পারবে, নাকি ভয়ে পিছু হাঁটবে? সাথে কি তাদের জমিটি দখলে রাখতে পারবে? তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। কথা দিচ্ছি সিরিজটি জমে উঠবে। সো বন্ধুরা, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।